এইটাই হচ্ছে টেক্সচার করার মেইন যে ইয়াটা দেখাইছিলাম আমি, যেটা পেইন্ট বাকেট। হ্যাঁ, এই যে এখানে ক্লিক দিলেই পেইন্ট বাকেটটা চলে আসবে। দেন আমরা আছি ম্যাটেরিয়ালস, এই ম্যাটেরিয়াল। হ্যাঁ, তো এইখানে দুইটা অপশন, একটা হচ্ছে সিলেক্ট, একটা হচ্ছে এডিট। সিলেক্টে আমরা এখন আছি। সিলেক্টের এখানে বিভিন্ন কালার দেখাচ্ছে, কারণ এই লিস্ট থেকে কালারটা সিলেক্ট করা। আমরা এই লিস্টে যখন যাব তখন দেখবো আসফাল্ট এন্ড কংক্রিট। হ্যাঁ, এখানে আসলে দেখবো বিভিন্ন রকম কংক্রিট, ফেয়ার ফেস। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে ব্রিক, বিভিন্ন রকম ব্রিক আছে এখানে। তারপরে আছে কার্পেট, তারপরে হচ্ছে কালার। হ্যাঁ, এই বিভিন্ন রকম গ্লাস আছে ল্যান্ডস্কেপিং এর জন্য, মেটাল আছে, প্যাটার্ন আছে, রুফিং, স্টোন, টাইলস আছে, ওয়াটার, হ্যাঁ, উড আছে, বিভিন্ন রকম অপশন। সো আপনি যখন কালারে আমরা আছি তখন এই কালারটা শুধু দেখায়। হ্যাঁ, তো যে কোনো টেক্সচার করতে হলে এই যে এর ভিতর থেকে তো টেক্সচারিং করতে পারবেনই, প্লাস অন্য কোনো টেক্সচার গুগল থেকে হোক বা অন্য কোনো সাইট থেকে সেটা নামিয়ে যখন আপনার বিল্ডিং এ অ্যাসাইন করতে চাইবেন সেটাও পারবেন। কিভাবে পারবেন সেটা আমি দেখাচ্ছি। ফার্স্টে আমাদেরকে যেখানে আমরা টেক্সচারিং করব সেই জায়গাটাতে একটা অন্য কালার দিতে হবে। মানে যদি আমরা স্কেচআপ থেকে টেক্সচার না দিতে চাই, বাইরে থেকে নিয়ে এসে দিতে চাই, তাইলে স্কেচআপ থেকে আগে একটা কালার দিতে হবে সেখানে। তারপর সেই কালারটাকে এডিট করে বাইরে থেকে ওই ম্যাপটা বা টেক্সচারটা এখানে প্লেস করা যাবে। তো আমরা আগে শিখবো যে স্কেচআপ থেকে কিভাবে এখানে টেক্সচার দেয়া যায়। স্কেচআপ থেকে টেক্সচার দিতে হলে এখানে যে বললাম যে এই সাপোজ ধরে নিই এই ফ্লোরে আমরা টেক্সচার দেব, তাইলে এই গ্রুপে ঢুকলাম, ঢুকে এই জায়গাটা সিলেক্ট করলাম বা সিলেক্ট না করলাম, যাই হোক সিলেক্ট করলাম ধরেন। করার পরে আমরা যদি স্কেচআপ থেকে দিতে চাই তাহলে এই লিস্টে ঢুকে কি দিবেন, এখানে কি দেয়া যায়, এগুলা ফ্লোরে তো টাইলসই দেয়া যায় তাই না। তাইলে এখান থেকে টাইলস সিলেক্ট করলাম। করার পরে এই যে বিভিন্ন রকম এখানে টাইলস আছে, তো ধরেন এই টাইলসটা সিলেক্ট করলাম। করার পরে এখানে আমার মাউসের কার্সরটা এখন হয়ে গেছে রঙের বালতি। এখন এই রঙের বালতিটা বলতেছে যে ঢেলে দেই। বুঝছেন, ওই যে রঙের বালতিটাতে দেখেন ঢালার একটা চিহ্ন দেয়া আছে। এখানে যখন আপনি দিবেন ক্লিক, সে রং ঢেলে দিল। ঠিক আছে, তো এই যে টাইলস চলে আসছে। এটাকে আবার বিভিন্ন সাইজে চেঞ্জ করা যায়, সেটাও আমি জানাবো, সমস্যা নাই। তো এখানে আরো অন্য টাইলস আছে, সেগুলোও দিতে পারেন। বাট মাথায় রাখবেন যে সব টাইলস তো সব জায়গায় দেয়া যায় না। যেমন এটা ব্রিক টাইলস, এটা দেয়ালের জন্য, এটা তো আর ফ্লোরে দেয়া যাবে না তাই না। এটা হলো সুইমিং পুলের টাইলস, এটা তো আর এখানে দেয়া যাবে না। এগুলা মাথায় থাকতে হবে কমন সেন্সে। এটা হচ্ছে ইয়েলো, এটা ফ্লোরে দেয়া যায়। হ্যাঁ, এগুলা দিতেই পারেন, এটা ফ্লোরে দিতে পারেন। তো এরকম বিভিন্ন টাইলস আছে, এটা নিয়ে ডিরেক্ট ওখানে অ্যাসাইন করে দিলে টাইলস চলে আসবে। এটা স্কেচআপের টেক্সচার গুলা নেয়ার সিস্টেম। সিলেক্ট করবেন, ঢেলে দেবেন, বাস শেষ কাহিনী। আর যদি বাহির থেকে দিতে চান তাইলে কি করতে হবে, তাইলে ফার্স্টে এখানে অন্য একটা কিছু দিয়ে নিতে হবে। এই টাইলসটা দেয়া থাকতে পারে, সমস্যা নেই, এটাকে আমরা এডিট করে নিয়ে আসতে পারি। অথবা অন্য একটা কালার দিবেন, মানে কিছু একটা দিতে হবে আপনাকে, বলতেছি কিছু একটা দিতে হবে। হয় এই টাইলস একটা মেরে নিবেন, অথবা অন্য কালার, কালারের তো শেষ নাই, যে কোনো একটা কালার এনে এখানে দিবেন। তারপরে সেটাকে আমরা এডিট করব কেমনে, ধরেন কালার বা এই টাইলস আমরা এখানে দিয়েছি। হ্যাঁ, এখন এটাকে এডিট করব হলো এই যে বলছিলাম ফার্স্টে, যেখানে দুটো অপশন, একটা সিলেক্ট একটা এডিট। সিলেক্ট থেকে আমরা কোন টাইলস বা কোন কালার দিব সেটা সিলেক্ট করে নিয়েছি। এখন এইটাকে মডিফাই করতে হলে আমাদের যেতে হবে এডিটে। এডিটে আসলাম, আসার পরে এখানে বিভিন্ন অপশন আছে, প্রত্যেকটাই শিখাবো ধৈর্য ধরে আস্তে আস্তে। ঠিক আছে, তো এইখানে লেখা আছে পিকার, কালার হুইল, এগুলা কোনো কাজ নাই, এখানে কিছু করতে হবে না। কাজ তো আছে বাট আমাদের কাজ নাই, লাগে না খুব একটা। তো এই জায়গাতে এখন ফার্স্টে আমরা শিখবো আগে এই টাইলসটা পরিবর্তন করে দেয়া অন্য টাইলস দিয়ে, তারপরে অন্য অপশন গুলো শিখবো। তো এই টাইলস বা এই রং আমাদের বাহির থেকে যেটা নামাইছি সেটা পরিবর্তন করে দেওয়ার নিয়ম হচ্ছে এই টাইলসটা সিলেক্ট থাকতে হবে। মানে এই যে এইখানে যে এটা দেখতেছেন, এইখানে এই টাইলসটা আসতে হবে। এইখানে যেটা থাকবে
এখান থেকে এডিট করলে কিন্তু সেটাই এডিট হয়ে যাবে। সাপোজ এখানে ধরেন এই গ্লাসটা ধরা আছে, কিন্তু আমি চাচ্ছি টাইলস এডিট করতে। এই চিন্তা করে এডিট করলাম, করে ব্রিক দিলাম, দেখা গেল এই গ্লাসগুলা সব ব্রিক হয়ে গেছে। কারণ কি? কারণ এই গ্লাসটা এখানে সিলেক্ট ছিল। তো এই টাইলসটা সিলেক্ট আছে কিনা কেমনে বুঝবো? এখানে তাকাবেন, দেখবেন আছে কিনা। যদি দেখেন নাই, অন্য কিছু আছে, তাইলে এই সিলেক্টে আবার ফিরে আসবেন। আসার পরে এই পাশে দেখেন একটা কলমের মতো আচ্ছা ড্রপ, হ্যাঁ, এই ড্রপে ক্লিক দিলাম। দেওয়ার পরে এই জায়গাতে কোনটা আনতে চাই, ধরেন গ্লাস আনতে চাই, গ্লাসের উপরে ক্লিক দিলাম, এই দেখেন গ্লাস চলে আসছে। তো এই জায়গাতে আমরা এই টাইলসটা আনতে চাই, কারণ টাইলসটা এডিট করব। তো এই ড্রপ দিয়ে ক্লিক দিবেন এখানে, দেওয়ার পরে এখানে দেখেন টাইলস চলে এসেছে, এখানে টাইলস চলে এসেছে। তো এখন যদি আপনি বা আমি এগুলা এডিট করি, তাইলে কিন্তু এই টাইলস এর যত জায়গাতে এই টাইলস দেয়া আছে সবগুলা চেঞ্জ হয়ে যাবে, এডিট হয়ে যাবে। সো যেহেতু এই ফ্লোরেই শুধু এই টাইলসটা দেয়া আছে, অন্য কোথাও নাই আমরা জানি, কারণ এখানেই শুধু আমরা দিয়েছি। এখন এটা আমরা এডিট করব হলো, এই যে নাম লেখা আছে না নিচে, এটা টাইলস এর নাম, দা ক্যানভাস। এটা এখন যে টাইলস আছে সেটার নাম। এখন এইটার ডান পাশে দেখেন একটা ফোল্ডারের মতো চিহ্ন, এইখানে যদি মাউসের কার্সর এনে রাখেন, তাহলে লেখা আছে কি? লেখা আছে হচ্ছে ব্রাউজ ফর ম্যাটেরিয়াল ইমেজ ফাইল। মানে আমরা এখানে ক্লিক দিলে কোন ইমেজটা এখানে দিতে চাই এই টাইলস এর পরিবর্তে, সে জায়গাতে আমাদেরকে যেতে বলতেছে। তো সেই জায়গাতে আমার ফাইল সেভ করা আছে হলো এই ম্যাপিং পিকচারের ভেতরে। এখানে আমরা টাইলস দেব, টাইলসে ঢুকলাম। তো আপনি আপনার ইন্টারনেট থেকে ফাইলটা নামিয়ে কোন জায়গায় রাখছেন এটা আপনার ব্যাপার। আমি এখানে রাখছি, তো এখানে এসে ঢুকেছি এবং কোন টাইলসটা এখানে দিতে আচ্ছা চাই সেটা সিলেক্ট করব। সাপোজ এই ব্ল্যাকটা আমরা এখানে দিতে চাই, তাইলে এই ব্ল্যাকটা সিলেক্ট করলাম, করার পরে এখন ওপেন করলাম, ওপেনে ক্লিক দিলে দেখেন এখানে কিন্তু এটা চলে এসেছে। তো জুম দিয়ে কাছে যাই, চলে এসেছে, কিন্তু এসেছে হলো খুব ছোট ছোট হবে ভাবে, ঠিক আছে? তাহলে এটাকে কেমনে বড় করব, বা আচ্ছা মেজারমেন্ট টেপ দিয়ে এটা দেখবো আগে যে কত বাই কত এসেছে, বুঝছেন? প্রপোর্শনের তো একটা বিষয় আছে। মানে টাইলস আমি দিতে চাচ্ছি 2 ফিট বাই 2 ফিট, বা প্রজেক্টে বা প্রফেশনালে যে আমরা কাজ করব সাইটে, ওখানে টাইলস আছে 2 ফিট বাই 2 ফিট। তো সেই সাইজে তো টাইলসটা আমাকে বসাইতে হবে। তো এটা কেমনে বসাবো? জি এটা যে আসলো এটা আমরা দেখে নিব যে কত বাই কত আসলো। দেখার জন্য এই যে টেপ, কিবোর্ডে টি প্রেস করবেন, অথবা এই যে এখানে বাম বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যে এটা জি আসছে, এখন একটু জুম দিয়ে কাছে গিয়ে একটু টপে যাবেন, টপে ঘুরিয়ে এই দাগে যে কোনো জায়গাতে একটা ক্লিক, আর এইদিকে এসে ক্লিক করবেন না, এমনি ওই দাগের উপর একটু দাঁড়াবেন, থামবেন, ওয়েট করবেন। তাইলে কত লেখা উঠছে দেখেন তো আমার কার্সরে? 9 9 ইঞ্চি। ইঞ্চি 9 ইঞ্চি। এই 9 ইঞ্চটাকে এখন আমরা পরিবর্তন করব মিনিমাম 2 ফিট বাই 2 ফিট, বা 20 ইঞ্চি বা 20 ইঞ্চি। এই যে টাইলস গুলো আমি দিয়েছি এগুলা কিন্তু 20 বাই 20, 2 ফিট বাই 2 ফিট এরকম সাইজের হয় বেশি। তো আমরা এটাকে জি আমরা এটাকে 2 ফিট, বা দেখি 2 ফিট বাই 2 ফিট দিই, ঠিক আছে? এসকেপ, আচ্ছা স্পেস দিলাম, কমান্ড চেঞ্জ হয়ে সিলেক্ট হয়ে গেল মাউসের কার্সরটা। এখন এই যে এইখানে একটা ঘর আছে দুইটা, এই দুইটা ঘর হলো দুই রকম। এটার পাশে অ্যারো চিহ্ন আছে দেখেন, হরিজন্টালি, মানে টাইলসটা এদিক এদিকের সাইজ চেঞ্জ হবে। এইটা আছে হলো ভার্টিক্যালি, মানে টাইলসের এই উপর নিচ চেঞ্জ হবে। তো ওপর কোনটা উপর নিচ কোনটা এদিক আমরা জানি না, যে এদিকে ঘুরিয়ে দিলাম এটাই হয়ে গেল হরিজন্টাল, এটাই ভার্টিক্যাল। এদিকে ঘুরিয়ে দিলাম এটাই হয়ে গেল হরিজন্টাল, এটা ভার্টিক্যাল, তাই না? সো কোনটা কি এটা আমরা বুঝতে যাব না, সময় নষ্ট করতে যাব না। আমরা এখন হচ্ছে এখন এইটার পাশে যে এটা আছে, এটাকে আমি বলি যে চেইন। চেইন কেন? চেইনের মতো আচ্ছা দেখতে, লেখা আছে হলো লক আনলক। এটা লক করা আছে, মানে হলো এইখানে একটা যদি চেঞ্জ করেন অটোমেটিকলি নিচেরটাও চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি এখানে আছে 1 ফিট 6, মানে 18 ইঞ্চি।
আর টেপ দিয়ে মেপে দেখলাম এটা 9 ইঞ্চি। তার ইঞ্চি। মানে এক একটার মাপ কিন্তু এক এক রকম হয়। আমি এখন যেটা বলছি এটা সবার ক্ষেত্রে হবে না। এখানে 18 আছে কিন্তু টাইলস মেপে দেখি 9 আছে। এর মানে রেশিওটা আমরা কি বুঝলাম? 18 এর অর্ধেক 9। তার মানে ওখানে 9। যদি আমরা 40 দিই তাইলে টাইলস হয়ে যাবে 20, তাই না? জি। এটাই তো হিসাবে বলছে রেশিওতে। তাইলে এখানে আমরা দিব হলো 40, কিবোর্ড থেকে 40 লিখবেন। লেখার পরে দেখেন টাইলস গুলা ও, বড় হয়ে গেছে এবং উপরে আমরা 40 লিখেছি কিন্তু নিচেও অটোমেটিক্যালি 40 হয়ে গেছে। হ্যাঁ? এখন ও, আমরা যদি এটাকে লকটাকে ভেঙে দিই, অনেক সময় কি হয়? এটা তো স্কোয়ার শেপ, সো এখানে সমস্যা খুব একটা হলো না। কিন্তু অনেকগুলো আছে না যে একটু অন্যরকম শেপ, বা আমি চাই যে একদিকে 40 হোক, আরেকদিকে 20 হোক। এটা হতে পারে না টেক্সচার? সেটা করতে হলে হতে মানে পারে। ২ টা মেজারমেন্ট আলাদা, আলাদা করতে যদি চাই আমরা এই উপরে আর নিচে, তাইলে এই যে লক আছে লকটা ভেঙে দিবেন। কিভাবে ভাঙবেন? ঘুষি মেরে না আবার। এই লকে মাউসের কার্সর দিয়ে ঘষিয়ে দিবেন। মাউসের বাম বাটন দিয়ে এখানে ক্লিক দিলাম। এটা দেখেন ভাঙার একটা চিহ্ন চলে আসছে, ভেঙে গেছে। এখন এটা চেঞ্জ করে আচ্ছা। ধরেন 20 দিলাম। নিচেরটা কিন্তু চেঞ্জ হয়নি। এটা 20 আছে, এটা 40 আছে। ও, এটা আবার 10 দিলাম। এটা 10 আছে, এটা কত আছে? 20 আছে। দেখেন টাইলস এর সাইজও চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ। তো কোনটা ভার্টিক্যাল কোনটা হরিজন্টাল এটা বোঝার জন্য আমাদের যেটা করতে হবে, এটা ভেঙে দেওয়ার পরে এখানে 20 আছে না? এইটা চেঞ্জ করবেন আর জি। টাইলস এর দিকে তাকাবেন যে এইটা চেঞ্জ করলে টাইলস এর কোন পাশটা চেঞ্জ হচ্ছে। ধরেন এখানে আমি 40 দিলাম মানে বেড়ে যাবে। এখন 20 আছে 40 দিলাম মানে বেড়ে যাবে। কোন দিকে বেড়ে যাবে সেটা আমরা টাইলস এর দিকে তাকাবো আর কিবোর্ডে দিব 40। কোন দিকে বেড়ে গেছে? এদিক না? তার মানে জি। টাইলস এর এই দিকটা হলো এখন আমাদের হরিজন্টাল, এই যে এটা। আর এইদিকে এদিক যেটা হুম, আছে মাপ এটা হচ্ছে 10 ইঞ্চি। এখন আমরা চাচ্ছি এই জিনিসটা একটু বাড়াবো। কতটুকু বাড়াবো? এই পর্যন্ত বাড়াবো। মানে এটাকে ডাবল করব। তাহলে কত আছে? 10, এখানে 20 দিয়ে দেন। 10। এই দেখেন এদিকে বড় হয়ে গেছে। এটা আছে 20, এইদিকে আছে 40। তাই না? বুঝতেছেন বিষয়গুলা? জি, বুঝছি। এরকম টাইলস হয় কিন্তু আমরা এরকম দেব না। আমরা এখানে স্কোয়ার টাইলসই রাখবো। তাহলে কি করব? এটা এটা যদি লক থাকে তাইলে কিন্তু হবে না। এখন আপনি চেঞ্জ করতে যান, ওই রেশিওতেই চেঞ্জ হবে। এটা আছে নিচেরটা 20, উপরে আছে 40। এই অবস্থায় আমি লক করে দিয়েছি। এখন নিচেরটা দিলাম 40, তাইলে উপরে হয়ে গেল 80। বুঝতেছেন? 80। জি, আবার নিচে দিলাম 10, উপরে হয়ে গেল 20। মানে ওইভাবে আমরা লক 20। করেছি যে নিচে যা থাকবে উপরে ডাবল থাকবে, তাই না? তাহলে আমি দুটাই ও, যেহেতু সমান করতে চাই, এই লকটা আবার ভেঙে দিলাম। দেওয়ার পরে উপরে লিখলাম 40, নিচেও লিখলাম 40 দিয়ে এটা লক করে 40। দিলাম। এখন টাইলস আছে 40/40 মানে 20/20। ওই যে আমরা জানি যে এখানে 20। যা দিব অর্ধেক হয়ে যাবে, তাই না? তো 20 আছে কিনা এটা মেপে দেখা দরকার তো, পরীক্ষা করে, তাই না? জি, তাইলে এই যে টেপ নিলাম, নেয়ার পরে এই দাগে একটা ক্লিক দিলাম, দিয়ে এই পাশের দাগে এসে থামলাম। 20 থাকার কথা, তাই না? জি। এখানে একটু দূরে ক্লিক দিছি। 1 ফিট 8 মানে কত বলেন তো? 108 আছে। বলেন 1 ফিট 8 মানে কত? 108 না, এই যে দেখেন আমি ধরছি। ও, 20 আছে। একদম পয়েন্টে ধরছি না? জি, 20 আছে। তাইলে মাপে মিলে গেল আমাদের। কারণ মোফাজ্জল ভাই মুখের কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। কাজে প্রমাণ করে দিলাম। এখন এই জায়গাটা বুঝতে পারছেন নাকি? যে ভিতর থেকে ম্যাটেরিয়ালস অ্যাসাইন করা আর এই জায়গায় এডিট করা, এটা কি বুঝছেন? জি, জি, এটা সমস্যা নেই। ওকে। এখন আমি দেখাবো যে এই যে এইরকম প্রবলেম সারা জীবনই পাবেন। এখানে ৩টা জায়গাতে কিন্তু পূর্ণাঙ্গ টাইলস আছে। এই পাশে একটু টাইলসটা কাটা পড়ছে। এই পাশেও টাইলসটা কাটা পড়ছে, আচ্ছা। তাই না? জি, তো আমরা তো ২ পাশেই টাইলস কাটতে পারি না। তাইলে টাইলস তো ২ দিকে নষ্ট হলো, তাই না?
আর বাকি যে জিনিসটা কাটলেন এই সেটা কোথায় কাজে লাগাবেন? তাই সিস্টেম হচ্ছে যে কোনো একদিকে কাটা পড়ুক, যে কোনো একদিকে টাইলসটা কাটা একদিকে পড়ুক, বাকি জায়গাগুলো ফুল ফুল টাইলস হোক। তাহলে সিস্টেমটা হচ্ছে এটা একটু সরিয়ে দিতে হবে। তাহলে কেমনে সরাবো, এটা কেমনে এটা এদিকে টান দিব, এটার একটা সিস্টেম আছে। কি সিস্টেম? এখানে ডাবল ক্লিক দিয়ে এখানে ফেসে ঢুকে যাবো, এই ফেসে দিয়ে ফেসে ক্লিক করলাম, আচ্ছা দেখেন ফেসটা ধরছে কিন্তু। এখন এইটার উপরে ডান বাটনে, মাউসের ডান বাটনে ক্লিক করব, করার পরে এই লিস্টে আসবে টেক্সচার। এই টেক্সচার যদি অনেক সময় আসবে না, না আসলে কি করতে হবে? না আসলে এই যে এই সিলেক্টে এসে যে পেন আই ড্রপার আছে, এই ড্রপার দিয়ে এইটা এখানে ক্লিক দিলে এখানে থাক বা না থাক আবার এসে ক্লিক দিবেন। দেওয়ার পরে যেটা থাকবে ওটাতে ক্লিক দিয়ে আবার এখানে রং ঢেলে দিবেন। দেওয়ার পরে যখন মাউসের ডান বাটনে ক্লিক দিবেন তখন এই টেক্সচার অপশনটা পেয়ে যাবেন। তো টেক্সচার অপশনটা পেয়ে আমরা কি করব? টেক্সচার থেকে পজিশনে আসব। এই যে পজিশন লেখা আছে, পজিশনে এসে দেখেন যে এইরকম একটা বক্স আসলো। এই বক্সটা কতটুকু হয়, কত বড় হয়, কি পরিমাণ জায়গা জুড়ে আসে, এটা নির্ভর করে হচ্ছে আমরা যে টেক্সচারটা নামাইছি সেই টেক্সচারটা কত বড়, এইটার উপর নির্ভর করে। যেমন এই টেক্সচারটা যেটা নামাইছি এটা কিন্তু 4টা টাইলস মিলে একটা ফটো। দেখেন এই যে একটা টাইলস, দুটা টাইলস, তিনটা, 4টা। ওই টেক্সচারে আমরা চলে যাই, গিয়ে দেখাই। এই দেখেন এটা 4টা টাইলস মিলে একটা ছবি না? জি তো এই ছবি যত বড় এই বক্সটা আসবে তত বড়। মানে এই বক্সটা মানে হলো যে ছবিটা দিয়েছি সেই ছবিটারই আউটলাইন এই বক্সটা, বুঝছেন? তো এখন আমাদেরকে এটা যদি হতো যে 10টা টাইলস মিলে একটা ছবি নিয়ে আসছি, তাইলে 10টা টাইলস মিলেই এই বাউন্ডারিটা চলে আসতো। তো এখন যেহেতু 4টা টাইলস মিলে, সো এখানে টেক্সচারে আসছে, আসার পরে এখন কি করতে পারবেন জানেন? এখন মাউসের বাম বাটন দিয়ে এটা যে কোনো একটা জায়গায়, যে কোনো জায়গায় ভিতরে বা বাইরে যে কোনো জায়গায় চেপে ধরবেন, ধরে টান দিবেন, দেখবেন আপনার মাউসের সাথে সাথে টাইলসটা বিভিন্ন দিকে ঘুরে বেড়ায়। ঠিক আছে? আচ্ছা তো শুধু এই পাশে ঠিক করলে হবে না, এই পাশেও তো কাটা পড়া যাবে না, তাই না? তাই একটু ওই পাশে ঠেলা দিই, ঠেলা দিয়েছি। এবার দুই পাশেই ঠিক আছে, তাই না? ঠিক আছে না? দেখেন জি ঠিক আছে এটা পূর্ণাঙ্গ টাইলস, এটা পূর্ণাঙ্গ, এটা খালি এইটা টাইলসটা কাটা পড়ছে, তাই না? তো জি এবার ঠিক আছে, ঠিক আছে। এবার হলো কি করব? এখান থেকে বের হতে হলে যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক দিব, অথবা এই যে এখানে সিলেক্ট কমান্ডে ক্লিক দিব, দিলে আমরা এখান থেকে বের হয়ে চলে আসলাম। ঠিক আছে? ক্লিক যদি না আচ্ছা দেন সিলেক্ট কমান্ডে বা ফাঁকা জায়গায়, তাইলে কিন্তু এটা এডিট হবে না, আগের জায়গাতে ফিরে যাবে। এটা যখন কাজটা ট্রাই করবেন তখন করতে থাকবেন বিভিন্ন ভাবে, তাইলেই বুঝতে পারবেন। বুঝছেন? পারা যাবে জি মোফাজ্জল ভাই? চেষ্টা করবো নি হ্যাঁ, ভিডিও রেকর্ড থাকছে, সমস্যা নেই। যে উপরের ফ্লোরটা ওই টাইলসই দিতে হবে, তাইলে আপনাকে আবার কষ্ট করে ওইভাবে দেওয়ার দরকার নেই। এটাতে ঢুকবেন, একটা ক্লিক দিবেন, এই সবগুলা সিলেক্ট থাকলে কিন্তু ওপরে, এই নিচে সব টাইলস হয়ে যাবে, এই নিচেও। সো আপনাকে উপরের ফেসটাতে একটা ক্লিক দিতে হবে, দিয়ে শুধু এটাই ধরে রাখতে হবে। এখন সহজ বুদ্ধি আচ্ছা হলো এই যে এই ড্রপার নিয়ে এখানে নিচের টাইলস আমরা দিছি যেখানে, এখানে ক্লিক দিবেন। এটা সাদা থাক বা টাইলস দেখা যাক, ব্যাপার না। এখানে ক্লিক দিলে যে টাইলস আছে সেটা এখানে চলে আসবে। এবার আমরা এখানে আচ্ছা ক্লিক দিব, তাইলে দেখেন নিচেরটা উপরে নিয়ে নিছে। বের হই কেমনে?